এবার পাড়ার পুজো মণ্ডপে দারুণ এক ঘটনা ঘটল। সেজে গুজে নতুন পাজামা পাঞ্জাবি পরে প্রণাম করতে এলেন নবীনবাবু দশভুজার মূর্তিতে। চোখ বন্ধ করেই প্রণাম শেষ করতেই দশভুজার মুখে দেখলেন তার স্ত্রীর মুখ। সেই স্ত্রী যাকে প্রতিদিন দু এক ঘা না দিলে নবীনবাবুর হাত নিষ্পিস করে, সেই বোকা মেয়ে মানুষ বিস্ময়ে তাকিয়ে থেকে বেরিয়ে এলেন মণ্ডপ থেকে। খানিক বাদে এলেন বিনোদবাবু, যিনি তার মাকে রেখে এসেছেন বৃদ্ধাশ্রমে। দেবীর চরণে মাথা ঠেকাতেই মণ্ডপ হয়ে গেল বৃদ্ধাশ্রম। তার মা হাসছেন, চরণে তার মাথা। মা বলছেন, ভালো থাক বাবা, ভালো থাক। বিনোদবাবুর চোখে জল। এক ছুটে বেরিয়ে আসেন মণ্ডপ থেকে। স্ত্রীর কাছে এসে বলেন, তুমি চাও না চাও, আমার মা আমার সঙ্গেই থাকবে। অমিত ভুলে গেছে সীমাকে। বড়লোক বাবার মেয়ে যখন তার হবু পাত্রী, তখন গরিবের সীমা কেন? দেবীর মুখে তখন সীমার মুখ। অমিত ডেকে আনে তার বাবা মাকে। তারাও দেখেন দেবীর মুখে সীমা বসে আছে। চোখের ভেতর মায়ার ঘর। তারা ভয় পায়, মনে হয় সবাই তাদের অন্যায় দেখতে পাচ্ছে। অমিত ভাবে, সীমা কি আর ফিরে আসবে? অমিতের ভুল বুঝতে আর দেরি হয় না। একটি ছোট ছেলে তার বাবার কানের কাছে এসে বলে, ও বাবা দেখো, দেবী মায়ের শাড়িটা কেমন ছেঁড়া, ঠিক আমাদের আয়া মাসির মতো। এবার পুজোয় আয়া মাসির শাড়ি হতে আর কি দেরি হয়? একটি কালশিটে মাখা রক্তাক্ত মুখ ছুটে আসে দেবীর কাছে। মনে হয় সে উগরে দেবে তার সমস্ত যন্ত্রণা। জানতে চাইবে, কেন মা, কেন রক্তাক্ত হই প্রতিদিন? কেন এত অবিচার তোমার আমার উপর? কিন্তু সে রক্ত ঝরা বধূটির কান্না থেমে যায় দেবী মায়ের দিকে তাকিয়ে। সে দেখে দেবী মায়ের মূর্তিটা কেমন যেন তার মতো হয়ে যাচ্ছে, তারই মতো। শাখা পলা পড়া হাত, রক্তাক্ত ঘর্মাক্ত গা। হে মা, দেবীর চোখে তো তার মতো অশ্রু নেই, যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। সে এমন ভাবে নিজেকে কখনো দেখেনি। উঠে দাঁড়ায় বধূটি, ছুটে আসে মণ্ডপ থেকে, নিজের বাড়িতে প্রবেশ করে। তখন সন্ধি পুজো চলছে। বাড়ির সবাই কালশিটে মাখা রক্তাক্ত মুখে দশভুজা দর্শন করে। ঢাকের শব্দে ওদের ভয় বেড়ে যায় আরো। তারা প্রণত হয়, ক্ষমা চায়। রক্তের দাগ ধীরে ধীরে মিলিয়ে যায়।